অভয়ার মা বিজেপি বিধায়ক হয়ে মুখ ফসকে যে কথা বলে ফেলেছে তাতেই বিজেপি পার্টি ও শুভেন্দু অধিকারী বিরাট বড় বিপদে পড়ে গেল। শুভেন্দু অধিকারী ভাবতে পারেনি যে অভয়ার মা বিজেপি বিধায়ক হয়ে বারুইপুর ধর্ষণকাণ্ডকে নিয়ে এত বড় কথা বলে ফেলবে, আর তাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টি এখন চরম বিপদে পড়ে গেছে। তো চলুন এই হিন্দু মহিলার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন এই হিন্দু মহিলা বিজেপি পার্টি শুভেন্দু অধিকারী ও অভয়ার মাকে কিভাবে তুলোধনা করলো, এবং শেষে দেখুন অভয়ার মা বিজেপি বিধায়ক হয়ে মুখ ফসকে ঠিক কী কথা বলে ফেলেছে, তাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল। আরজিকরের সেই নৃশংস ঘটনার পর সারা বাংলার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিল স্বতঃস্ফূর্তভাবে। সাধারণ মানুষের সেই আবেগকে মূলধন করে, মানুষের সহানুভূতির উপর ভর করে আজ যিনি জনপ্রতিনিধি বা এমএলএ হয়েছেন, তার মুখ থেকে যখন বারুইপুরের ঘটনা নিয়ে অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য শোনা যায়, তখন আর ধিক্কার জানানোর ভাষা থাকে না। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো উনি বোঝাতে চেয়েছেন উনার মেয়ের ঘটনা আর বারুইপুরের ঘটনা কি সম্পূর্ণ আলাদা ঘটনা। ওনার মেয়ে নাকি সুরক্ষিত জায়গায় অর্থাৎ হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছিল, আর বারুইপুরের মেয়েটির সাথে রাস্তায় বা অন্য কোথাও অন্যায়টি হয়েছে। এখন আমাদের কাকিমার কাছে একটাই প্রশ্ন, অপরাধ কি অপরাধ নয়? নির্যাতন কি নির্যাতন নয়? মেয়েদের যন্ত্রণা কি স্থান কাল ভেদে আলাদা হয়ে যায়? হাসপাতালে সুরক্ষিত জায়গায় হোক বা অন্ধকার রাস্তায়, নারীর উপর হওয়া যে কোনো অত্যাচারী সমান ঘৃণ্য এবং অমানবিক। এই সহজ সত্যিটা একজন জনপ্রতিনিধি হয়ে উনি কিভাবে ভুলে গেলেন? উনি বলেছেন উনার পক্ষে নাকি সবকিছু জানা সম্ভব নয়, নির্যাতিতার পরিবারকে নাকি উনার কাছে এসে বলতে হবে, তারপরে উনি মিছিলে যাবে। কাকিমা, আপনার কাছে একটা জরুরি প্রশ্ন, যখন তিলোত্তমার জন্য সাধারণ বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল, তখন তিলোত্তমার পরিবার বা এই নতুন এমএলএ মহাশয়া কি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করেছিলেন? তারা কি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন? না, পাঠাননি। মানুষ নিজের বিবেকের তাড়নায় ক্ষোভ থেকে রাস্তায় নেমেছিল, আর আজ ক্ষমতার চেয়ারে বসে উনি বলছেন ওনার কাছে দরবার না করলে উনি মানুষের পাশে দাঁড়াবেন না। একজন এমএলএ কাজ তো মানুষের কাছে পৌঁছে যাওয়া। মানুষ তার কাছে এসে কেঁদে পড়লে তখনই কি তার ঘুম ভাঙবে? যদি সবকিছু ওনার পক্ষে জানা সম্ভব নাই হয়, তবে এই গুরু দায়িত্ব বা এমএলএ পদ কেন নিলেন? বিজেপি এবং তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে সামনে রেখে যেভাবে ক্ষমতার গুটি সাজিয়েছেন, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। যে মানুষের যোগ্যতার অভাব আছে, যাকে তাকে টিকিট দিয়ে মানুষের আবেগ আর কান্নাকে ক্যাশ করে এমএলএ বানিয়ে দেওয়ার এই নোংরা খেলা বন্ধ হওয়া দরকার। তিলোত্তমার বিচার কি তবে একটা শুধু ভোটের ইস্যু ছিল? আজ যখন ক্ষমতা পেয়ে গেছে, তখন অন্য কোনো নির্যাতিতার কান্না তাদের কানে পৌঁছয় না। শুভেন্দু বাবু এবং উনার দল কি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যই মানুষের চোখের জলকে ব্যবহার করলেন? বারুইপুরের ঘটনায় কেন আজ ওনাদের সেই তীব্র প্রতিবাদ উঠাও? সবসময় শুধু নিজেকে ভিকটিম বা শিকার দেখিয়ে সিম্পেথি গেইন করলেই চলে না কাকিমা। সাধারণ মানুষ কিন্তু বোকা নয়, তারা দেখতে পাচ্ছে কিভাবে নিজের স্বার্থ মিটে যাওয়ার পর অন্যের দুঃখকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। যে মানুষগুলো ওনার লড়াইয়ের পাশে দাঁড়িয়েছিল, আজ তাদেরই ওনার অহংকারের জবাব শুনতে হচ্ছে। এই চরম স্বার্থপরতা এবং দ্বিমুখী আচরণের বিরুদ্ধে বাংলার জাগ্রত সমাজ তীব্র ধিক্কার জানাচ্ছে। ক্ষমতার লোভে নিজের নীতি ও সহমর্মিতাকে এভাবে বিসর্জন দেওয়া যায় না। আমরা তিলোত্তমারও বিচার চাই, আমরা বারুইপুরের নির্যাতিতারও বিচার চাই। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা নারীদের সুরক্ষাকে সুরক্ষিত ও অসুরক্ষিতের দায়িপাল্লায় মাপতে চান, তাদের স্থান কোনো জনপ্রতিনিধির আসনে হতে পারে না। এই নোংরা রাজনীতির মুখে থুতু দিক বাংলা। ধিক্কার এই দ্বিমুখী নীতিকে। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, সেটা হসপিটালের সমস্ত লোক দায়ী।